আপনি কি এমন কোনো বাড়ি এবং এমন জায়গা দেখেছেন যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতে এমনও বাড়ি রয়েছে এবং মানুষ আসলে এই বাড়িগুলোতে বাস করে? আপনি কি কখনো পাহাড়ে এমন বাড়ি দেখেছেন এবং আপনি কি এমন একটি গ্রাম দেখেছেন যা পানির উপর ভাসছে, যেখানে লোকেরা পানির উপরে তৈরি বাড়িতে বাস করে? বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের 15টি এমন কিছু জায়গার কথা বলবো যেগুলো দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে এমন জায়গায় মানুষ বাস করে। নাম্বার 15, ব্রাজিলিয়ান ফ্যাভেলা। এই জায়গাটা আপনাদের নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, কারণ এখানকার বাড়িগুলোর গঠন সত্যিই দারুণ, দেখতে খুব সুন্দর, যেন এক একটা শিল্পকর্ম। এখানকার বাড়ি দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে পর্যটকদের এখানে আসার কারণ শুধু এই রঙিন বাড়িগুলোই নয়, বরং তাদের সৌন্দর্য আর নকশার মুগ্ধতাই। এখানকার প্রতিটি ঘরেই রয়েছে এক অনন্য নকশা। বাড়িগুলো দেখতে একতলা মনে হলেও আসলে তাদের রয়েছে 2টি ফ্লোর। এই জায়গাটি আপনার কাছে খুব সুন্দর বলে মনে হচ্ছে, কিন্তু এর একটি অন্ধকার দিকও রয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি এখানে একা ঘোরাফেরা করতে পারে না এবং ফ্যাভেলায় প্রবেশও করতে পারে না, কারণ ব্রাজিলের সব বড় বড় গ্যাংস্টাররা এখানে বাস করে এবং প্রায় সময় 2 গ্রুপের মধ্যে গ্যাংওয়ার শুরু হয়, যার কারণে কোনো ব্যক্তি এখানে একা যেতে চায় না। তবে এখানকার গাইডের সাথে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফ্যাভেলাটি এমন একটি জায়গায় যেখানে প্রতি বছর বর্ষাকালে বিপদ বাড়ে, কারণ সমুদ্র থেকে আসা প্রবল বাতাস তাদের সাথে প্রবল বৃষ্টি নিয়ে আসে, যার কারণে এখানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। সেজন্য সরকারের পক্ষ থেকে এখানে বড় সাইরেন লাগানো হয়েছে। নাম্বার 14, সিল্যান্ড। এটি আপনার কাছে একটি ছোট ব্রিজের অংশ বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি দেশ। এখানে যেতে আপনার একটি পাসপোর্ট প্রয়োজন এবং এই দেশের নিজস্ব মুদ্রাও রয়েছে। এটি যুক্তরাজ্য থেকে 12 কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এটি অন্য সব দেশ থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এখানে মাত্র 25 জনের একটি পরিবার বাস করে। এই জায়গাটি ইংল্যান্ড 2য় বিশ্বযুদ্ধের সময় এখানে তাদের বিমান অবতরণ করার জন্য তৈরি করেছিল। এরপর বিশ্বযুদ্ধ শেষ হলে এই সেতুর এই অংশটুকুই অবশিষ্ট ছিল। তাই 1960 সালে রয় বেটস নামে এক ব্যক্তি এই জায়গাটিকে নিজের অধীনে নিয়ে নেন এবং এই জায়গাটিকে নিজের আলাদা দেশ হিসেবে ঘোষণা করেন। কিন্তু পৃথিবীর কোনো দেশ একে আলাদা দেশ মনে করে না। রয় বেটস তার পুরো পরিবার নিয়ে এই দ্বীপে থাকেন এবং নিজেকে এই দ্বীপের রাজকুমার বলে থাকেন। যদি এই দ্বীপে আপনি ভ্রমণ করতে চান তবে আপনার একটি পাসপোর্ট লাগবে, যা রয় বেটস নিজেই জারি করেন। যদি আপনি হেলিকপ্টারে আসেন তবে নিরাপদে পৌঁছাতে পারবেন, কিন্তু নৌকায় আসলে সমস্যা আছে। গভীর সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে দড়ির সাহায্যে উপরে ওঠা খুব কঠিন। নাম্বার 13, জিয়াংজি ওয়াংজিং ভ্যালি, চায়না। চীনের এই উপত্যকা বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটি, কারণ এই উপত্যকায় তৈরি বাড়িগুলো এমন এক অনন্য উপায়ে তৈরি যে এই বাড়িগুলো একেবারে হাওয়ায় ভেসে আছে। এই ঘরগুলোর একটা অংশ পাহাড়ে রাখা হয়েছে, বাকি অংশ সম্পূর্ণই বাতাসে ঝুলছে। এসব ঘরের নিচে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে, যা খুবই মজবুত, যার কারণে এসব ঘর নড়াচড়া না করেই এসব পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। বর্তমান সময়ে এখানকার উপরের গ্রামে পৌঁছানোর জন্য সমস্ত সুবিধা রয়েছে। এখানে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এবং বাউন্ডারিও তৈরি করা হয়েছে, কিন্তু একসময় এখানে ওঠার জন্য সিঁড়ি বা বাউন্ডারি ছিল না। সে সময় নিচ থেকে উপরে যেতে এখানকার গ্রামবাসীরা কতটা সমস্যায় পড়তেন তা শুধু তারাই জানত। নাম্বার 12, ফ্লোটিং ভিলেজ ইন কম্বোডিয়া। এই জায়গাটি এমন একটি জায়গা যা পানির ওপরে নির্মিত। এখানে প্রতিটি বাড়িতেই একটি নৌকা আছে, কারণ নৌকা ছাড়া এই জায়গায় ভ্রমণ করা খুবই কঠিন। কারণ পানিতে সাঁতার কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে পানির নিচে বসবাসকারী প্রাণীদের কারণে বিপদও হতে পারে। সাপ এবং কুমির উভয় এখানকার পানিতে বাস করে। এখানকার লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে। এছাড়াও এই গ্রামের কাছে একটি রেস্টুরেন্টও রয়েছে। এই গ্রামে বেড়াতে আসা যে কোনো পর্যটক সেই রেস্টুরেন্টে থাকতে পারে এবং খাবারও খেতে পারে। এছাড়াও এই ভাসমান গ্রামের পাশে একটি জঙ্গল রয়েছে, যা বছরের 12 মাস পানির নিচে ডুবে থাকে। অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন এবং এখানকার বেশিরভাগ নৌকা চালকই মহিলা। নাম্বার 11, ইয়াকুটস্ক, রাশিয়া। এটি রাশিয়ার একটি জায়গা যা বিশ্বের শীতলতম স্থানগুলোর মধ্যে একটি। এই শহরটি বিশ্বজুড়ে আইস হিল নামেও পরিচিত, কারণ এই জায়গাটি এত ঠান্ডা যে আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণত শীতকালে এই শহরের তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। -50 ডিগ্রি তাপমাত্রা এমন যে আপনি যদি এখানে আপনার কাপড় শুকানোর জন্য বাইরে রাখেন তাহলে ঠান্ডার কারণে এগুলো শক্ত হয়ে পাঁপড়ে পরিণত হবে। আর যদি আপনি ফুটন্ত পানি বাতাসে ফেলে দেন তাহলে সেই পানি বাতাসে যাওয়ার সাথে সাথেই বরফের ছোট ছোট কণা তৈরি হবে। এই শহরে এত ঠান্ডা থাকার পর নিশ্চয়ই ভাবছেন এখানকার
এখানকার তাপমাত্রা যখন এত ঠান্ডা, তাহলে এই ঠান্ডায় সেখানে কে থাকবে? আসলে এখানে জনসংখ্যা প্রায় 3,30,000-এরও বেশি। প্রচন্ড ঠান্ডা এলাকা হওয়া সত্ত্বেও এখানে মানুষ বসবাস করে। অ্যান্টার্কটিকার মতো জায়গায় যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে, সেখানে এখানকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস, এবং এখন পর্যন্ত এখানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ঘরের বাইরে গেলে আপনার আঙুলের ভেতর রক্ত জমে যাবে এবং আপনি এতটাই ব্যথা অনুভব করবেন যে আপনি তা সহ্য করতে পারবেন না। এবং এখানকার লোকেরা সর্বদা তাদের গাড়ির ইঞ্জিন চালু রাখে, কারণ তারা যদি একবার তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয়, তাহলে ইঞ্জিনের ভেতরে সমস্ত তেল জমে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ইঞ্জিনও জমে যাবে। এখানে পথের মাঝে কোনো গাড়ি বিকল হয়ে গেলে গাড়ি ঠিক করার সময় পাবে মাত্র 10 মিনিট। এই সময়ের মধ্যে যদি গাড়ি ঠিক করতে পারে তাহলে ঠিক আছে, অন্যথায় তার গাড়ির ইঞ্জিন জমে যাবে এবং তারপরে তাকে তার গাড়িতে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, কারণ এখানকার রাস্তায় তেমন যানজট নেই এবং ওই চালক যদি ঘন্টাখানেক কাউকে না পান তাহলে তার মৃত্যু নিশ্চিত। নাম্বার 10, এলিরে আইল্যান্ড। আইসল্যান্ডের এই দ্বীপটি বিশ্বের নিঃসঙ্গ দ্বীপ, কারণ এই পুরো দ্বীপে একটি মাত্র ছোট বাড়ি রয়েছে। এই বাড়িতে থাকার জন্য সবকিছুই আছে, ঘর, রান্নাঘর, এবং আপনি এখানে আরামে থাকতে পারবেন। কিন্তু এই জায়গায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, তাই এই দ্বীপটিকে পৃথিবীর নিঃসঙ্গ দ্বীপ বলা হয়। এখানে যেতে হলে আপনাকে আইসল্যান্ড থেকে নৌকা নিয়ে এই দ্বীপে যেতে হবে এবং দ্বীপে যাওয়ার পর আপনি এখানে আরামে থাকতে পারবেন। এখানে বাড়ির কাছে বিশুদ্ধ পানির জন্য একটি স্টোর করা হয়েছে, যা এই দ্বীপে পড়া বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং সেই পানি পান করার জন্য একেবারে বিশুদ্ধ। এই দ্বীপে গিয়ে আপনি সেখানে বসে আরামে মাছ ধরতে পারবেন। এই দ্বীপে আপনি যে কয়দিন থাকবেন সেই অনুযায়ী আপনার নিজের খাবার নিয়ে যেতে হবে। তাছাড়া আপনি এই জায়গায় শান্তিতে বসবাস করতে পারবেন। পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের মধ্যে কতজন আছেন যারা এই জায়গায় যেতে চান? নাম্বার 9, চায়না ক্লিফ ভিলেজ। এটি চীনের এমন একটি গ্রাম যেখানে যাওয়ার আগে আপনার আত্মা কাঁপতে শুরু করবে, কারণ এই জায়গায় যেতে হলে আপনাকে লোহার তৈরি সিঁড়ি ব্যবহার করতে হবে। আজকাল এখানে লোহার সিঁড়ি থাকলেও 5 থেকে 10 বছর আগে এখানে এ ধরনের সিঁড়ি ছিল না। এই গ্রামের মানুষকে যদি ওপর থেকে নিচে কিংবা নিচ থেকে ওপরে যেতে হয়, তাহলে পাহাড়ের ওপর এমন কিছু বিপজ্জনক পথ তৈরি করা হয়েছিল। এই কাঁচা রাস্তাগুলো এতই বিপজ্জনক যে আপনি যদি একটু পিছলে যেতেন তাহলে কয়েক মিটার নিচে গভীর খাদে পড়ে যেতেন। এই গ্রামের মানুষ পাহাড়ের চূড়ায় তাদের ভেড়া পালন করে এবং সেখানে তারা গম ও ধানের ফসল ফলায়। নাম্বার 8, ফ্রিডম কোভ। এটি কৃত্রিম দ্বীপ যা কানাডার দক্ষিণে সাইপ্রেস বেতে অবস্থিত। এই সুন্দর কৃত্রিম দ্বীপটি এই দ্বীপে বসবাসকারী এক দম্পতি তৈরি করেছেন, যারা এই দ্বীপে শাকসবজি চাষ করে এবং তারা এই দ্বীপে অনেক গাছপালাও রোপণ করেছেন। তারা তাদের নিজস্ব দ্বীপে তাদের খাবারের জন্য শাকসবজি চাষ করেন এবং যদি তাদের শহর থেকে কিছু কিনতে যেতে হয় তবে তারা কাছাকাছি শহরের সব থেকে কেনাকাটা করে। এই দ্বীপটিকে তারা 1991 সালে তৈরি করা শুরু করেছিলেন। তারপরে দ্বীপটি সম্পূর্ণ হতে তাদের 2 বছর সময় লেগেছিল। নাম্বার 7, হ্যাঙ্গিং টেম্পল অফ হেংশান। চীনের এই ঝুলন্ত মন্দিরটি মাটি থেকে 246 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরের সামান্য অংশই পাহাড়ের চূড়ায় রয়েছে এবং মন্দিরের বাকি অংশ এই কাঠের স্তম্ভের উপর টিকে আছে। পাহাড়ের উপর এখন পর্যন্ত যতগুলো বাড়ি তৈরি দেখেছেন সেখানে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে, কিন্তু চীনের এই ঝুলন্ত মন্দিরে শুধুমাত্র কাঠের স্তম্ভ ব্যবহার করা হয়েছে এবং এই মন্দিরগুলো আজকের নয়, 1400 বছর আগে নির্মিত। 1400 বছর আগে এখানকার ইঞ্জিনিয়ারিংও ছিল বেশ আশ্চর্যজনক। প্রতি বছর লক্ষাধিক মানুষ এই মন্দিরে যান। নাম্বার 6, রিঅ্যাক্টর রোটেশন হাউস। আপনি কি আপনার জীবনে এমন কোনো বাড়ি দেখেছেন যেটি একটি স্তম্ভের উপর নির্মিত এবং এই বাড়িটিও বাতাসের সাথে সাথে ঘুরতে থাকে? যত বেগে বাতাস বইবে তত দ্রুত এই বাড়ি বাতাসে ঘুরবে। এটি সম্পূর্ণ কাঁচ এবং কাঠের তৈরি এবং এমন নয় যে এই বাড়িটি তৈরি করার সময় এই স্তম্ভটি মাটিতে পুঁতে রাখা হয়েছে। আসলে এই স্তম্ভ তৈরির আগে এখানে ভিত্তি তৈরি করা হয়েছিল। এরপর এই স্তম্ভের উপরে এমনভাবে ঘর তৈরি করা শুরু হয়। প্রথমে এই স্তম্ভের উপরে একটি ছোট বক্স তৈরি করা হয় এবং পরে ধাতব রড ব্যবহার করে এভাবে তৈরি করা হয়। এই বাড়ির নির্মাণ কাজ 2016 সালে শুরু হয়েছিল এবং 2018 সালে এটি সম্পূর্ণ হয়েছিল। নাম্বার 5, মাকোকো, আফ্রিকা। এটি আফ্রিকার এমন একটি এলাকা যেখানে আপনি কখনোই যেতে চাইবেন না, কারণ এখানে যে পানির উপর বাড়িগুলো তৈরি করা হয়েছে এটি কোনো ফ্রেশ পানি নয়, বরং খুবই নোংরা পানি। এই নোংরা পানির উপরে ঘর বাড়ি বানিয়ে এভাবেই বাস করছে এসব মানুষ। মাকাকো আফ্রিকার সবচেয়ে বিরল স্থানগুলোর মধ্যে একটি, যা নাইজেরিয়ার লাগোসে অবস্থিত।
আর এই কুড়ে ঘরগুলো দেখে মনে করবেন না যে এখানে খুব বেশি মানুষ বসবাস করে না। এই ছোট জায়গায় লক্ষাধিক লোকের বাস, যারা নৌকায় চড়ে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। আর তাছাড়া এখানে শিশুদের লেখাপড়া করার মতো কোনো স্কুল বা চিকিৎসা করার মতো কোনো হাসপাতাল নেই। এমনকি এখানে কেউ অসুস্থ হলেও তাকে সুস্থ করার জন্য শহরের হাসপাতালে নিয়ে যেতে হয়। আর এই নোংরা পানির কারণেই বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নাম্বার 4, জিনা রিভার হাউস। এই বাড়িটি দেখার পর আপনাদের মধ্যে যে কেউ এই জায়গায় যেতে চাইবেন। এই বাড়িটি এমন একটি জায়গায় যার চারপাশে নদীর পানি প্রবাহিত হয়। এই বাড়িটি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে তৈরি করা হয়েছিল, কারণ অনেক পর্যটক এখানে এই নদীতে সাঁতার কাটতে আসেন এবং সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে তারা এই বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারে। প্রাথমিকভাবে এখানে একটি বাড়ি নির্মাণ করা হলেও পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এসব বাড়ির সংখ্যাও বেড়েছে। মাঝে মাঝে এই বাড়িগুলো নদীর পানিতে ভেসে যায়, কারণ নদীর স্রোত বাড়লে নদীর পানির উচ্চতাও বেড়ে যায়, যার কারণে অনেক সময় এই বাড়িগুলো পানিতে ভেসে যায়। নাম্বার 3, মাউন্ট ফানজিং। এই দুটি পাহাড় যার শীর্ষে বুদ্ধের দুটি মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলোর মাঝখানে একটি ছোট সিঁড়িও তৈরি করা হয়েছে। আপনি এই দুটি পাহাড়ে আরোহণ করার সাথে সাথে নিচের অতল গহ্বর আরো গভীর দেখাবে। আর কিছুক্ষণ পর যখন আপনি এই পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন তখন আপনার পা কাঁপতে শুরু করবে, কারণ এখান থেকে সব পাহাড়ের উচ্চতা অনেক বেশি হয়ে যায়। অনেক সময় মানুষ ভয়ে পাহাড়ে উঠতেও চায় না, শুধু তারাই এখানে যায় যারা উচ্চতাকে ভয় পায় না। নাম্বার 2, ট্রেন রানিং থ্রু এ স্কাই স্ক্যাপার। আপনি নিশ্চয়ই মাটির ওপর দিয়ে ট্রেন চলতে দেখেছেন, কিন্তু কখনো কি বিল্ডিং এর ভেতর দিয়ে ট্রেন যেতে দেখেছেন? চীনের এই ট্রেন ট্র্যাকটি একটি আকাশচুম্বী ভবনের মধ্যে দিয়ে যায় এবং এই ভবনের ভেতরে রয়েছে মানুষের অ্যাপার্টমেন্ট। এখানে বসবাসকারী মানুষের গোপনীয়তার কথা মাথায় রেখে এই ট্রেনটি যখন আকাশচুম্বী অট্টালিকার ভেতরে দিয়ে যায় তখন এই ট্রেনের সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যায়, যাতে আপনি বিল্ডিং এর ভেতরে জিনিসগুলো দেখতে না পারেন এবং ট্রেনটি ভবন থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই কাঁচের জানালাগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। নাম্বার 1, টুভালু আইল্যান্ড। এটি সমুদ্রের পানিতে ঘেরা দীর্ঘ দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত, কিন্তু এই দেশটি আগামী সময়ে পানিতে তলিয়ে যাবে, কারণ এটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 2 মিটার উচ্চতায় অবস্থিত এবং এদেশে সবচেয়ে উঁচু অংশ মাত্র 4 থেকে 5 মিটার। গবেষকদের মতে প্রতি বছর 3 মিটার হারে সমুদ্রের পানি বাড়ছে, যার কারণে কয়েক বছরের মধ্যেই এই দেশ পানিতে তলিয়ে যাবে। কিন্তু বর্তমানে এই দেশটি দেখার জন্য একটি উপযুক্ত জায়গা। আপনি এখানে ঘোরাঘুরি করার জন্য একটি মাত্র সোজা রাস্তা পাবেন এবং কাছাকাছি একটি বড় ট্র্যাকও তৈরি করা হয়েছে, যার ওপর দিয়ে এদেশে আসা ফ্লাইটগুলো অবতরণ করে। এখানে লোকজন 2 ভাবে বাড়ি তৈরি করে। প্রথমত, বাইরের বাড়িটি সুন্দর করে সাজায় আর ভেতরে মাটির ভেতরে একটি ঘর বানায়। রাতের বেলায় প্রচন্ড বাতাস থাকে, তাই ওপরের ঘরে ঘুমানো বেশ কঠিন হয়ে পড়ে। আর এই দ্বীপে যদি প্রবল সামুদ্রিক ঢেউ আসে তাহলে ঘর বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে এই মানুষগুলো সেই সময় ঘরের বাইরে ঘুমাতে পারে। এই দ্বীপে কেউ এটিএম ব্যবহার করে না বা ইন্টারনেটও নেই। এখানে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে সরকারি অফিসে যেতে হবে, সেখানে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়। যাই হোক, আপনি যদি এইগুলোর মধ্যে যে কোনো জায়গায় বিনামূল্যে যাওয়ার সুযোগ পান তবে আপনি কোন জায়গায় যেতে চান কমেন্ট করে আমাদের জানান। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।